নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্য নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই জানি মানি প্ল্যান্ট যদি বাড়িতে রাখেন তাহলে কোটিপতি হওয়া যায়, অর্থাৎ ধনী লোক হওয়া যায়। অর্থ আসবে, টাকা পয়সা আসবে, ধন সম্পত্তি বাড়তে থাকবে, এই সবগুলো আমরা জানি। এবং এটাও সত্য যে মানি প্ল্যান্ট যদি আপনি সঠিক নিয়মে যদি বাড়িতে বসান তাহলে আপনার বাড়িতে অর্থ উপার্জন থেকে শুরু করে ধন সম্পত্তির সমস্ত কিছুই বাড়তে থাকবে। কিন্তু আপনি কি জানেন মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে আপনাকে ভিখারি করে দিতে পারে? আর এই মানি প্ল্যান্ট বাড়িতে রেখে যদি আপনি ভিখারি হতে না চান তাহলে বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। আর এইটা নিয়েই আমার আজকের এই ভিডিও। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানি প্ল্যান্ট আপনি কিভাবে বাড়িতে রাখবেন এবং সেটাকে কিভাবে, কোথায়, কোন দিকে রাখা উচিত সেই বিষয়ে কিছু তথ্য আমি আপনাদের দেব। মানি প্ল্যান্ট এমনভাবে রাখতে হবে যেটা পুরোপুরি সিস্টেম অনুযায়ী রাখতে হবে। যেমন ধরুন, মানি প্ল্যান্টের গাছ সব সময় সবুজ রাখতে হবে। যদি কোনোদিন দেখেন যে মানি প্ল্যান্টের পাতাটা হলুদ হয়ে গেছে তাহলে আপনার অর্থ নাশ হবে, অর্থাৎ আপনার সম্পত্তি নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। গ্রিন থাকতে হবে মানি প্ল্যান্টের গাছের পাতা। যদি পাতা হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই পাতাকে আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। শুকনো পাতা গাছের মধ্যে রাখবেন না, হলুদ হয়ে যাওয়া পাতা গাছের মধ্যে রাখবেন না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মানি প্ল্যান্টের পাতা কখনো টব থেকে মাটিতে না পড়ে যায়। অর্থাৎ মানি প্ল্যান্ট যখন তৈরি হচ্ছে দেখবেন ওর যে পাতা, ডগার যে পাতা, সেই পাতাটা সবসময় ওপর দিকে থাকবে। ওই ডগটা যদি নিচের দিকে ঝুলে যায় তাহলে আপনার অর্থ নাশ হবে, অর্থ ক্ষতি হবে এবং আপনার টাকা পয়সা নষ্ট হতে থাকবে, দেনায় ডুবে যাবেন। তাই মানি প্ল্যান্টের গাছ সবসময় ঊর্ধ্বমুখে থাকবে, অর্থাৎ গাছটা সবসময় পাতাগুলো, ডগাগুলো সবসময় ওপর দিকে, কখনো নিচের দিকে ঝুঁকে থাকবে না, মাটিতে পড়ে যাবে না। যদি এইরকম অবস্থা হয় তাহলে আপনি কোটিপতি হওয়া থেকে তো বিরত থাকবেন, ভিখারিতে পরিণত হয়ে যাবেন। মানি প্ল্যান্ট সবসময় শুক্র গ্রহের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, তাই শুক্রবার ভুলেও এই গাছের পাতা ছিঁড়বেন না, বা এই গাছ আপনি হলুদ হয়ে গেছে ছিঁড়ে ফেলে দেবেন বলছেন পাতাকে, আপনি কখনোই হাত দেবেন না। অর্থাৎ পাতা তো ছিঁড়বেন না এবং শুক্রবার মানি প্ল্যান্টের গাছকে ছোঁবেনই না, দূর থেকে জল দিন, সব করুন। আর একটা কথা, মানি প্ল্যান্ট গাছ বসাবার শুভ দিন হচ্ছে শুক্রবার। আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে একটা মানি প্ল্যান্ট গাছ বসাবেন তাহলে আপনি শুক্রবার বসান। শুক্রবার বসালে পারে আপনার অর্থ সম্পদ বাড়তে থাকবে। আর একটা জিনিস যেটা বলার আছে, মানি প্ল্যান্ট গাছ কখনো কোনো বন্ধুকে বা কাউকে আপনি উপহার হিসাবে তুলে দেবেন না। আমি আবার বলছি, মানি প্ল্যান্ট গাছ আপনি বাড়িতে রেখেছেন, সুন্দর গাছটা হয়েছে, সবুজে ভরে গেছে, সেই গাছটি কোনো বন্ধুকে বা কাউকে আপনার নিজের হাতে তুলে উপহার হিসেবে দেবেন না, তাহলে আপনার ধন সম্পত্তি অপরের হাতে চলে যাবে, টাকা পয়সা থাকবে না, অর্থ নাশ হবে, আপনি ভিখারিতে পরিণত হবেন। অর্থাৎ মানি প্ল্যান্ট গাছ কখনো কাউকে উপহার হিসেবে দেবেন না। মানি প্ল্যান্ট গাছ আপনি কোন দিকে রাখবেন? মানি প্ল্যান্ট গাছ রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো দক্ষিণ পূর্ব কোণ। বাস্তু মেনে যদি আপনি দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট গাছ রাখেন তাহলে আপনার বাড়িতে অর্থ উপছে পড়বে, প্রচুর টাকা পয়সা আসবে, ব্যবসা করলে পারে নানান দিক দিয়ে অর্থ আসতে থাকবে, চাকরি করলে প্রমোশন হবে এবং আপনার অর্থ ও সম্পত্তি বাড়তে থাকবে। এছাড়াও যদি আপনার দেখেন যে আপনার বাড়িতে ওই ধরনের কোনো জায়গা নেই, দক্ষিণ পূর্ব দিকে জায়গা নেই, সেক্ষেত্রে আপনি পশ্চিম দিকে না রাখাটাই ভালো। দক্ষিণ পশ্চিম দিকেও রাখতে পারেন, কিন্তু উত্তর দিকে, পূর্ব দিকে মানি প্ল্যান্ট না রাখাই ভালো। এখন যদি আপনার বাড়ির অবস্থা সেরকম হয় যে আপনাকে বাধ্য হয়ে পূর্ব দিকে বা উত্তর দিকে বা পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে মানি প্ল্যান্ট রাখতে হচ্ছে, আপনি রাখতে পারেন, তাতে এমন কিছু ক্ষতি হবে না। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে মানি প্ল্যান্টের জন্য
দক্ষিণে পূর্ব দিক, এই দিকটাকে আপনি বিশেষভাবে ফলো করবেন। মানি প্ল্যান্টের পাতা বা গাছ সবসময় দেখবেন যে ঝাঁক অর্থাৎ পাতা প্রচুর জন্মাচ্ছে, ছোট ছোট পাতা জন্মাচ্ছে, বড় পাতা হচ্ছে এবং পাতার মধ্যে একটা সবুজ ভাব আছে, গাছটার মধ্যে একটা সবুজ ভাব আছে, সতেজ, তাহলে জানবেন আপনার অর্থনৈতিক অবস্থা ঠিক জায়গায় আছে। যখনই আপনার গাছটা দুর্বল হয়ে যাবে, নেতিয়ে পড়বে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে, তাহলে আপনি তখন বুঝতে পারবেন আপনার অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ জায়গাতে পৌঁছচ্ছে। তখনই আপনাকে এর প্রতিকার হিসেবে মানি প্ল্যান্ট গাছটিকে রিপ্লেস করে নতুন মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়িতে রাখতে হবে। মানি প্ল্যান্ট গাছ এমন জায়গাতে রাখুন যেটার মধ্যে আপনার সূর্যের আলো এসে পড়বে বা হাওয়া বাতাস খেলবে, এমন ফাঁকা জায়গাতে মানি প্ল্যান্ট গাছ রাখুন। সকাল সন্ধ্যে মানি প্ল্যান্ট গাছকে যত্ন করার চেষ্টা করুন, দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে। যদি আপনি উল্টোভাবে এটাকে ব্যবহার করেন, বাস্তুশাস্ত্র না মেনে ব্যবহার করেন, তাহলে আপনি কোটিপতি তো হবেন না, তাহলে ভিখারিতে পরিণত হয়ে যাবেন। মানি প্ল্যান্ট যদি বাড়িতে বসাতে হয় তাহলে নেগেটিভ যে কথাগুলো আমি বললাম সেগুলো থেকে বিরত থাকুন, তাহলে আপনার অর্থের অভাব হবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।